মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাটাকে কিভাবে দেখেন তার উপর ভিত্তি করে তিনি কিন্তু কয়েকবার সুস্পষ্টভাবে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর চোখে শিক্ষা ব্যবস্থা এমন একটা বিষয় যেখানে একজন শিক্ষার্থী শুধুমাত্র সার্টিফিকেট নেবে পড়াশোনার মাধ্যমে তাই না, উনি দুটো বিষয়কে হাইলাইট করেছেন। আমি মূলত ওনার চিন্তাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম যে বিষয়টার কথা উনি বলেছেন সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সুনাগরিকের গুণাবলী তৈরি করতে হবে। আমাদের এডুকেশন সিস্টেমে ভ্যালুজ এবং প্রিন্সিপালসকে প্রায়োরিটাইজ করতে হবে। সুতরাং একজন মানুষ যখন গ্র্যাজুয়েট হবেন কিভাবে তার সিভিক সিটিজেনশিপ তৈরি হয়, কিভাবে ওনাদের মধ্যে মোরালস অ্যান্ড ভ্যালুজ তৈরি হয়, সেটি আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতর সামহাও ওনাদেরকে গ্রুম করার সময় ইন্টিগ্রেট করতে হবে। স্কিলস ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি বিল্ডিং এমনভাবে আমরা গড়ে তুলতে চাই আইদার ওনারা দেশে বা বিদেশে কর্মক্ষম হতে পারবেন, দেশে বলতে পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর হতে পারে, অর ওনারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। দে দেমসেলভস উইল ক্রিয়েট জবস। সো শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেট তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি যে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মোরালস ভ্যালুজ এবং সিটিজেনশিপ, এবং আরেকটা হচ্ছে দক্ষতা যোগ্যতা এবং সামগ্রিকভাবে কর্মক্ষম হয়ে গড়ে ওঠা। সো আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাতে কিন্তু এই দুটি জিনিসকে আমরা প্রায়োরিটাইজ করতে চাই যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন। বাট এট দ্য সেম টাইম এটা করার জন্য আমাদের তিনটা জিনিস ইনশিওর করতে হবে, যেটা ব্রডার লেভেলে শিক্ষা ব্যবস্থাপনার বাইরে সারা বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই তার সাথে রিলেটেড। একটা হচ্ছে ফেয়ারনেস, একটা ইকুয়ালিটি, একটা জাস্টিস। আমরা যদি একটা ফেয়ার, ইকুয়াল এবং জাস্ট সোসাইটি তৈরি করতে পারি তাহলেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে আকাঙ্ক্ষা ছিল, সেই বৈষম্যহীন এবং মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা এবং পরিকল্পনা একটা অংশ কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন ঘোষণা এসেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তিনি বলেছেন আমরা ইনক্লুসিভ এবং ইকুয়াল এডুকেশন সিস্টেম গড়ে তোলার জন্য, যেহেতু আমাদের দেশের পপুলেশনের ওভার 50% উইমেন, আমরা নারীদের জন্য স্নাতক পর্যন্ত ফ্রি এডুকেশন কনফার্ম করেছি, যেটা এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিকভাবে শুরু করেছেন না, এবং পরবর্তী ক্লাস 12 পর্যন্ত হয়েছিল। সো আমরা স্নাতক পর্যন্ত যদি ফ্রি হয় তার মানে আমাদের যারা পাবলিক ইউনিভার্সিটি ডেফিনেটলি গভর্নমেন্টের পলিসি ফ্রেমওয়ার্কের ভেতর এবং প্রাইভেট ইউনিভার্সিটি যারা রয়েছেন আপনাদেরকে এনকারেজ করবো যতটা সুযোগ হয় স্কলারশিপের ক্ষেত্রে কি নারীদেরকে প্রাধান্য দেওয়া যায় কিনা মেধার ভিত্তিতে হতে হবে।